পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন ভারতের সাবেক রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। শুক্রবার রাজধানীতে তরুণদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন, আণবিক অস্ত্র কোনো দেশ নয়, মানব সভ্যতার অগ্রগতিকেই ধ্বংস করে। বাংলাদেশের মোট জনসংখ্যার বেশিরভাগের বয়সই 25 বছরের কম, আর সে কারণেই তারুণ্যের স্বপ্নই বাংলাদেশের স্বপ্ন এবং তাদের ভাষাই এদেশের ভাষা বলে মনে করেন এই পরমাণু বিজ্ঞানী। সময় কাটাতে বেশি পছন্দ করেন তরুণদের সাথে। মত বিনিময়ের আইডিয়াটাও তার, তবে উপভোগ করলেন অনুষ্ঠানে আগত সব বয়সী মানুষ। তরুণদের স্বপ্ন দেখার স্বপ্ন দেখিয়ে ভারতের সাবেক এই রাষ্ট্রপতি বললেন, লক্ষ্য স্থির রেখে চলার পথের ব্যর্থতাকে গ্রহণ করতে পারলেই ধরা দেবে সাফল্য। সমস্যা যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে, আপনার নিজের হাতেই সমস্যার নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। সমস্যাকে অতিক্রম করে যেতে হবে সাফল্যের দিকে। তরুণদের প্রশ্নের জবাবে তিনি জানান, আণবিক অস্ত্র কমিয়ে আনতে আমেরিকা ও রাশিয়া চুক্তিবদ্ধ হয়েছে, এটি ইতিবাচক। দক্ষিণ এশিয়াতেও ভারত পাকিস্তানের মধ্যকার আণবিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা এই অঞ্চলে শান্তির জন্য হুমকি। We know that South Asia is under a threat of nuclear war between India and Pakistan. Nuclear is not a good thing, okay? Anywhere you use nuclear system and you are not damaging one area, you are damaging the whole set of human development. So we all have to work for nation like India. ভারত পাকিস্তানের মতো দেশগুলোকে নিরস্ত্র করে আণবিক অস্ত্রমুক্ত পৃথিবী করতে আমাদের একযোগে কাজ করতে হবে। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের কথা জানিয়ে আব্দুল কালাম বলেন, আরও 83 বছর জীবন পেলে ভারতের 100 কোটি মানুষের হৃদয় দেখতে চান তিনি। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।